পাস্কেলের সূত্র, পাস্কেলের সূত্র জানো তুমি? কি বলো দেখি পাস্কেলের সূত্র? পাস্কেলের সূত্রটা ঠিকই বলেছে, আরেকবার বলেছি। পাস্কেলের সূত্র হচ্ছে কি, আবদ্ধ তরলের পূর্ণ অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ অপরিবর্তিত মানে চারিদিকে সঞ্চালিত হয় এবং তরল সম্পূর্ণ পার্থক্য লম্বা হয়ে যায়। তো এইখানে হাইড্রোলিক ব্রেকে এখানে মেকানিক্যাল আমরা কি ইউজ করবো? আমরা মেকানিক্যাল ফোর্স ইউজ করবো। মেকানিক্যাল ফোর্স কীভাবে ইউজ করবো? পা দিয়ে। এটা হচ্ছে ব্রেক ব্রেক প্যাডেল বা ব্রেক লিভার। এটার নাম কি? এটার নাম মাস্টার সিলিন্ডার। এটা হচ্ছে ব্রেক পাইপ লাইন। এটা হচ্ছে ডিস্ক টাইপ ব্রেক। বুঝেছো? হাইড্রোলিক ব্রেকের মধ্যে আসবে ডিস্ক ব্রেক আসবে আর ড্রাম ব্রেক আসবে। দুটোই হাইড্রোলিক টাইপ। হাইড্রোলিক টাইপ বলছি এই জন্যই, যেহেতু কেন বলছি হাইড্রোলিক টাইপ, এখানে পাস্কেলের সূত্র অনুযায়ী কাজ হবে ব্রেকে, এবং এখানে তোমার ব্রেক ফ্লুইড ব্যবহার করা হবে ব্রেকের জন্য। ব্রেক ফ্লুইড অর্থাৎ মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করবো পা দিয়ে। মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে ব্রেক ফ্লুইডকে চাপ দেবে। ব্রেক ফ্লুইড কী করবে? হাইড্রোলিক প্রেসারে, এই কারণেই বলছি হাইড্রোলিক প্রেসারে চারিদিকে মানে হুইল সিলিন্ডারের মাধ্যমে ব্রেকে রিঅ্যাক্ট করবে। সেই জন্য এটা হচ্ছে তোমার হাইড্রোলিক ব্রেক। তো ব্রেকের এই কম্পোনেন্টগুলো সম্পর্কে একটু জানা যাক। এটার নাম কি? আমি একবার বললাম কিন্তু এটার নাম ব্রেক প্যাডেল। এটার নাম পুশ রড বা লিঙ্ক রড। এটার নাম এটা রিজার্ভার। এর ভেতরে কি থাকে? ব্রেক ফ্লুইড। ওই পিছনেটা এটার নাম কি? আর এটা ক্যালিপার। তো যাই হোক, হাইড্রোলিক ব্রেকের মেন পার্ট হচ্ছে কি? হাইড্রোলিক ব্রেকের মেন পার্ট বা যাকে বলা হয় হার্ট অফ হাইড্রোলিক ব্রেক। হার্ট অফ হাইড্রোলিক ব্রেক হচ্ছে মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডার না হলে হাইড্রোলিক ব্রেক কিন্তু কাজ হবে না বা কাজ করবে না। এই কারণেই মাস্টার সিলিন্ডারকে বলা হয় হার্ট অফ হাইড্রোলিক ব্রেক। তো মাস্টার সিলিন্ডার অনেকগুলো ধরনের আছে। সিঙ্গেল মাস্টার সিলিন্ডার, টেন্ডাম মাস্টার সিলিন্ডার, আর হচ্ছে সেন্ট্রাল ফিড মাস্টার সিলিন্ডার। 3-4 ধরনের রয়েছে। তো এখানে আমাদের সামনে একটা রয়েছে যে এটা হচ্ছে সিঙ্গেল টাইপ মাস্টার সিলিন্ডার। এইখানে যেটা রয়েছে এটা কি টাইপ মাস্টার সিলিন্ডার? টেন্ডাম টাইপ। দুটোর মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, সিঙ্গেল টাইপ মাস্টার সিলিন্ডারে কি রয়েছে? ব্রেক পাইপ লাইন একটা রয়েছে। এটা হচ্ছে টেন্ডাম টাইপ মাস্টার সিলিন্ডার। এই যে দুটো রয়েছে, এতে কি রয়েছে? দুটো পোর্ট আছে। দুটো পোর্ট দিয়ে তোমার ব্রেক ফ্লুইড সাপ্লাই হচ্ছে। এই কারণেই এটা হচ্ছে তোমার টেন্ডাম টাইপ মাস্টার সিলিন্ডার। তো বলি মাস্টার সিলিন্ডারের একটু থাকে। টেন্ডাম টাইপ মাস্টার সিলিন্ডারে থাকবে একটা রিজার্ভার ট্যাঙ্ক থাকবে উপরে, যেটা সেম এরকম যেটা রয়েছে রিজার্ভার। তারপরে কি থাকবে? এর ভিতরে দুটো পিস্টন থাকবে। দুটো পিস্টনের গায়ে দুটো বাকেট থাকবে। দুটো পিস্টন, প্রাইমারি পিস্টন, সেকেন্ডারি পিস্টন। বোঝা গেল? এবং পিছনে পিস্টন যাতে বাইরে বেরিয়ে না আসে, এখানে একটা সার্কিট দিয়ে আটকানো থাকে। এখানে হাত দেওয়া দিতে হবে একটা সার্কিটের জায়গা দেবে। এটাও দেখ, তোমরা দেখো, এটা দেখো, এটাও দেখ। তো এখানে কি হচ্ছে? দুটো পিস্টনই একসঙ্গে গিয়ে কাজ করছে। এই কারণেই টেন্ডাম টাইপ মাস্টার সিলিন্ডারে তোমার ব্রেক ফেল বা ব্রেক না হওয়ার প্রবণতা বা চান্স খুব কম। ব্রেক হবেই হবে। তো আরেকটা ইম্পর্টেন্ট পার্ট বলে দিই, এটা হচ্ছে একটা হাইড্রোলিক ব্রেকের ইম্পর্টেন্ট পার্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে হুইল সিলিন্ডার। এটা কোথায় থাকে? এটা হচ্ছে ড্রাম ব্রেকের। এটা হচ্ছে অরিজিনাল হুইল সিলিন্ডার। এখানে কাজ করবে কীভাবে দেখে নাও। তাহলে 4টে চাকাতে কটা হুইল সিলিন্ডার থাকবে? 4টে চাকাতে 4টা হুইল সিলিন্ডার থাকবে মিনিমাম। বুঝেছো? যদি ডিস্ক ব্রেক থাকে তখন সেক্ষেত্রে আলাদা। ডিস্ক ব্রেকের ক্ষেত্রে কিন্তু হুইল সিলিন্ডার থাকবে না।
হুইল সিলিন্ডার কোন ব্রেকের ক্ষেত্রে থাকবে? ড্রাম ব্রেকের ক্ষেত্রে থাকবে। তো আগে এটা একটু বলে দিই, এই হুইল সিলিন্ডার এটা কাস্টিং, এটা এখানে দেখো হুইল সিলিন্ডার এইভাবে ফিটিং হয়। এখানে কি থাকবে? দুটো, এর ভেতরে কি আছে জানো? হুইল সিলিন্ডারের ভেতরে দুটো পিস্টন আছে। এই একটা পিন থাকবে এইদিকে, এই একটা, আমি বলে দিই হুইল সিলিন্ডারের কি কি পার্ট। টোটাল পার্টটা হচ্ছে হুইল সিলিন্ডার, হুইল সিলিন্ডারের টোটাল পার্টটা হুইল সিলিন্ডারের ভিতরে দুটো পিস্টন আছে। এই হুইল সিলিন্ডারের ভিতরে দুটো পিস্টন, এদিকে একটা পিস্টন, এদিকে একটা পিস্টন। আর এর ভেতরে, ওর পিস্টনের ভেতরে রয়েছে স্প্রিং। এটা হচ্ছে বাকেট লাগানো আছে, যা হচ্ছে তোমার এটাকে ধরে রাখে, পিনটাকে। এই দুটো হচ্ছে পিন, দুদিকে দুটো পিন। আর এখানে দেখো দুটো লাইন রয়েছে, এই একটা লাইন আর এই একটা লাইন। এটা হচ্ছে, এই লাইনটা কার সঙ্গে যুক্ত হবে জানো? এই লাইনটা পাইপ লাইনের সাথে যুক্ত হবে, এবং পাইপ লাইন আবার যুক্ত হবে কার সাথে? মাস্টার সিলিন্ডারের সাথে যুক্ত হবে। ঠিক, এটা হচ্ছে ব্রেক, অর্থাৎ ব্রেক চাপলে যে ব্রেক ফ্লুইড হুইল সিলিন্ডারে আসে তার এটা পাইপ লাইন। অর্থাৎ এর ভিতর দিয়ে তোমার ব্রেক ফ্লুইড আসবে। কেন আসবে? ব্রেকের জন্য আসবে। আর উপরে যে একটা বড় নাট বোল্ট লাগানো আছে, এটা কি জন্য? এটা হচ্ছে তোমার, এটাকে বলে ব্লিডিং স্ক্রু। হুইল সিলিন্ডার হাইড্রোলিক ব্রেকে যদি কোনো হাওয়া থাকে তাহলে কিন্তু ব্রেক পারফেক্টলি হবে না, খুব সমস্যা হবে। কাজে হাওয়াটাকে বের করতেই হবে। সেই জন্য হাওয়া বের করার জন্য এটা ব্লিডিং স্ক্রু। হাওয়া সবসময় বের করতে হয়। কি হবে জানো? মাস্টার সিলিন্ডার থেকে যেই চাকাটা থেকে আমি দূরত্ব, ব্লিডিং এর নিয়ম হচ্ছে কি, মাস্টার সিলিন্ডার থেকে চারটে চাকা ফোর হুইলারের, সামনের অ্যাক্সেলে দুটো চাকা থাকবে, পিছনের অ্যাক্সেলে দুটো হুইল থাকবে। তাহলে মাস্টার সিলিন্ডার থেকে যেই হুইল